আসিফ মাহমুদ আর আসিফ মাহমুদের এপিএস 900 কোটি টাকার দুর্নীতি করেছে এই মাত্র 9 মাসে। এই দুর্নীতিবাজ আসিফকে অবিলম্বে গ্রেপ্তার করানোকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে তার গ্রেপ্তার দাবি করছে এবং এই দুর্নীতিবাজকে অবিলম্বে মন্ত্রিপরিষদ উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে এবং অবিলম্বে জাতীয় নির্বাচন। আজকে বলতে হচ্ছে যে দেশের সব থেকে সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়া সত্ত্বেও আজ 9 মাসের মাথায় এসে তার কাছে জাতীয় নির্বাচন দাবি করতে হচ্ছে। আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে এইরকম ব্যর্থ সরকার এই গত 53 বছরে দেখি নাই। আজ পর্যন্ত শেখ হাসিনা সরকার কি পরিমাণ দুর্নীতি করেছে তা সম্পর্কে একটা তদন্ত কমিশন পর্যন্ত গঠন করতে এই সরকার ব্যর্থ হয়েছে। আমার মনে আছে 90 সালে এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন। পরের দিন তিনি বিচারপতি DM আনসারউদ্দিনের কমিশন করেছিলেন এবং 40 দিনের মাথায় সেই তুখোড় বিচারপতি DM আনসারউদ্দিন এরশাদের বিরুদ্ধে 42টি অভিযোগ এনে মামলা দায়েরের সুপারিশ করেছিলেন। পরবর্তীকালে এরশাদের নামে 42টি মামলা হয়েছিল, অতিরিক্ত আরেকটি মামলা হয়েছিল মঞ্জুর হত্যা মামলা, মোট 43টি মামলা হয়েছিল। আজ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে তার দুর্নীতি, তার অপরাজনীতি, তার খুন গুম সম্পর্কে কোনো তদন্ত কমিশন এই সরকার গঠন করতে পারে নাই এবং করে নাই। জাতিসংঘ তদন্ত করে 1400 মানুষের জীবনের বিনিময়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই দেশের ছাত্র জনতা। অথচ এই সরকার আজ পর্যন্ত যে সমস্ত আমাদের সোনার চাঁদ ছেলেরা আহত অবস্থায় এখনো 9 মাস পরেও হাসপাতালে আহাজারি করছে, হাসপাতালের বেডে বসে কাতরাচ্ছে, এই সরকার তাদের সুষ্ঠু চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে। যারা আত্মহুতি দিয়েছে 1400, জাতিসংঘ বলেছে 1400, সেই 1400 হত্যার বিরুদ্ধে আজ পর্যন্ত সরকার একটা মামলা পর্যন্ত করে নাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, স্যার আপনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো বিতর্কও নাই। তবে আপনি এইসব ভেজালের মধ্যে যান না, টাউট বাটপারের কথা শুনে তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন। আমি শেখ হাসিনাকে বলেছিলাম যে তুমি দেশমাতা খালেদা জিয়ার সাথে বৈঠক করে এই 24 সালের নির্বাচনটা সুষ্ঠু করো, তা নইলে আওয়ামী লীগের নাম এই দেশে থাকবে না। কেন বলেছিলাম? কোনো ফ্যাসিস্টের দল থাকে না, হিটলারের নাৎসি পার্টি নাই, সাদ্দামের বাথ পার্টি নাই, গাদ্দাফির গ্রিন পার্টি নাই। পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্টের, ওই নমরুদের যে দল ছিল সে পার্টিও নাই। প্রিয় ভাইরা আমার, আমি শুধু একটুখানি কথা বলতে চাই যে আজকে অনেক রকমের কথা উঠছে। নারী কমিশন সুপারিশ করেছে কাবিন ছাড়াই থাকা যাবে, বিয়ে করা যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আমেরিকাতে রাশিয়ান মেয়ে বিয়ে করেছিলেন, তখন ধর্মান্তরিত হয়েছিলেন। কলিমুল্লাহ স্যার বলেছে যে আপনি সেই ধর্মান্তরিত যে হয়েছিলেন আবার মুসলমান হয়েছেন কিনা। তাহলে এই ধরনের নানা কথা উঠবে স্যার, নানা রকমের ঝামেলায় পড়বেন। এই স্বাধীনতার পরে 53-54 বছরে কোন সরকার সম্মান এবং ইজ্জতের সাথে এবং স্বাভাবিকভাবে যাইতে পারে নাই।
প্রথম সরকার তাজউদ্দিন সরকার প্রধান বেইজ্জতিভাবে গিয়েছে, পরবর্তীতে আসছে শেখ মুজিব বেইজ্জতিভাবে গিয়েছে, তারপরে আসছে খন্দকার মোশতাক বেইজ্জতিভাবে গিয়েছে, তারপরে আসছে আবু সাদাত মোহাম্মদ সাহেব বেইজ্জতিভাবে গিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছেন, তারপরে এসেছেন মাঝখানে খন্দকার মোশতাক বেইজ্জতিতে গিয়েছেন, তারপরে বিচারপতি সাত্তার বেইজ্জতির সাথে গিয়েছে, হুসেন মোহাম্মদ এরশাদ বেইজ্জতির সাথে গিয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমার ভয় হয় আপনার মতো এরকম সম্মানী লোক এই দেশ থেকে বেইজ্জতিভাবে আপনি যাবেন, এইটা আমরা কাম্য না। আপনি অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করেন, জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেন এবং তার ডিসেম্বরের মধ্যে হতে হবে আমাদের নেতা তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরে আসার। আজকে ইশাকের মতো একটা বাচ্চা ছেলে হয়ে গেছে, রায় হয়েছে, নির্বাচন কমিশন গেজেট দিয়েছে, তারপরেও তাকে মেয়র হিসাবে দিচ্ছে না ওই আসিফ মাহমুদ। আর আসিফ মাহমুদের এপিএস 900 কোটি টাকার দুর্নীতি করেছে এই মাত্র 9 মাসে। এই দুর্নীতিবাজ আসিফকে অবিলম্বে গ্রেপ্তার করানোকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে তার গ্রেপ্তার দাবি করছে এবং এই দুর্নীতিবাজকে অবিলম্বে মন্ত্রিপরিষদ উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে এবং অবিলম্বে জাতীয় নির্বাচন এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের সকল প্রতিবন্ধকতা দূর করে আমাদের স্বদেশে ফিরে আসার আহ্বান জানিয়ে এবং এই প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 12 দলীয় জোট জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা
সহজ চেষ্টা করি। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদ নেই।